হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি তুলে ধরবো। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ওমর অন ফায়ারকে নিয়ে জিশান একটা রোস্টিং ভিডিও বানিয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে ঘর জামাই অন ফায়ার। গাইস, এই জিশান ওমর অন ফায়ারকে ঘর জামাই কেন বলছে এই বিষয়ে আপনাদের মাঝে ক্লিয়ার করব। এবং বন্ধুরা, এবার মুরসালিনও কিন্তু কথা বলেছে। মুরসালিন কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এটা রিপিট দিয়েছে ওমর অন ফায়ার, সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এন্ড গাইস, আরো অনেকগুলি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। প্রিয় দর্শক, জিশান তার ইউটিউব চ্যানেলে গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছে, যেটা নাম হচ্ছে ঘর জামাই অন ফায়ার। গাইস, ওমর অন ফায়ারকে মিন করে টোটাল ভিডিওটা ওমর অন ফায়ারকে রোস্ট করা হয়েছে। ওমর অন ফায়ারকে ঘর জামাই কেন বলা হচ্ছে? গাইস, আপনারা হয়তো জানেন ওমর অন ফায়ার হচ্ছে তার নানু বাড়ি থাকে, যার কারণে এটার প্রবাদ টেনেই এই জিশান ওমর অন ফায়ারকে ঘর জামাই বলছে। আর গাইস, অনেকেই বলতেছে ওমর অন ফায়ার বিয়ে করে ফেলেছে। এটা নিয়ে পুরোপুরি আপডেট এখনো আসেনি। যদি আসে অবশ্যই আপনাদের মাঝে আপডেটটি জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ঘর জামাই অন ফায়ারে 55কে ভিউজ হয়েছে, কিন্তু 3200 মানুষ কমেন্ট করেছে। সেখানে সবাই এই জিশানকে টুকাই বলে সম্বোধন দিচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মুরসালিনকে নিয়ে। চলুন মুরসালিন কি বলে, তারপরে আমরা জানবো ওমর অন ফায়ার এর রিপিট কি বলে। তোমার আমার সম্পর্কটা সব সময় কাছাকাছি ছিল, কিন্তু তুমি যতই ভালো সাজার চেষ্টা করো না কেন, তোমার খারাপ দিকটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব ওমর অন ফায়ার এই বিষয়ে কি বলে। কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো, তাইলে বুঝে নিবা এক সময় তার সাথেই আমার অনেক ভালো সম্পর্ক ছিল। গাইস, ওমর অন ফায়ার শুধু এই একই বিষয়ে কথা বলেনি, তিনি আরো কয়েকটা বিষয়ে কথা বলেছে। যেমন তিনি বলেছে, আমার নামে যদি কেউ আজে বাজে কথা বলে বা আজে বাজে ভিডিও বানায়, আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন সবাই সেখানে যে ছোট্ট করে একটা সালাম দিয়ে কমেন্ট করবেন, চলে আসবেন, সেখান থেকে বের হয়ে যাবেন। আর আমি জানি আমার অডিয়েন্সরা অনেক ভালো, তো যেটা বলছি, যদি আমার কেউ গালি দেয় তার গালির বদলে গালি দেওয়া যাবে না। মানে আমার যদি কেউ ইট মারে, তার ইটের বদলে ইট ছিঁড়ে মারা যাবে না, ফুল ছিঁড়ে মারতে দেবো। এতে কি হয়? ভালোবাসা বাড়ে। তো আজকের থেকে আমার যদি কেউ গালি দিয়ে বা বাজে মন্তব্য করে ভিডিও বানায়, আপনারা যদি পারেন এড়াই যাবেন, আর যদি এড়াই দিতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে যেয়ে সুন্দর করে একটা সালাম দিয়ে। এবং তিনি এটাও বলেছেন, যদি আমার কন্টেন্টগুলি ভালো না লাগে তাহলে সরাসরি আমাকে রিপোর্ট মেরে দিবেন। প্রিয় দর্শক, ওমর অন ফায়ার সবসময়ই সেফ থাকার চেষ্টা করেন, তারপরেও কেন জানি কিছু টিকটকারদেরকে কথা বলার কারণে কন্ট্রোভার্সির সৃষ্টিটা হয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে কিন্তু ওমর অন ফায়ার বাংলাদেশের সেরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আরিফিন ইমরান, রোমান ভাই এবং সোহাগ ভাইয়ের সাথে দেখা করেছে। এই হচ্ছে সেই ভিডিওটি। তো গাইস, এদিকে বাংলাদেশের নাম্বার 1 টিকটকার মানিক মিয়া দেখা করেছে RS ফাহিম চৌধুরীর সাথে। গাইস, RS ফাহিম মানুষটাই এমন যে বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই তাকে পছন্দ করে। যাই হোক প্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকের আপডেট। জিশান ব্রো সম্পর্কে আমার একটাই মতামত, তিনি আসলে মেন্টাল হয়ে ভিডিওগুলি বানিয়েছে। এই ওমর অন ফায়ারের বিরুদ্ধে তার কিন্তু ফলোয়ার্স গুলি কমতে শুরু করেছিল। তো গাইস, এই জিশান ব্রো সম্পর্কে আপনার কি মতামত? প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।